স্টোরি শুরুতে একটা ম্যারেজ দেখানো হয় যেখানে আমাদের ফিমেল লিড অ্যান্ড্রু আসে বিকজ তার বয়ফ্রেন্ড আজকে তারই ক্লাসমেটের সঙ্গে ম্যারেজ করছে। এটা করার কারণ হলো তার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে আর তার মম ড্যাড এখন আর এই পৃথিবীতে নেই। অ্যান্ড্রুকে দেখে লিয়াও আর ইয়ানলি দুজনই তো অনেক বেশি অবাক হয়। অ্যান্ড্রু তখন বলে আমি তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। এটা বলে কিছু একটা বের করতে যায়। ইয়ানলি তখন লিয়াওকে প্রোটেক্ট করতে যায় কারণ সে তো ভাবছিল সে কিনা কি এনেছে, তবে অ্যান্ড্রু তো ব্যাগ ভর্তি টাকা এনেছিল। লিয়াওয়ের তো এগুলো দেখে অনেক রাগ হয়। অ্যান্ড্রু তখন বলে এটা তোমাদের জন্য ছোট্ট একটা গিফট, তোমাদের নিশ্চয়ই এটা পছন্দ হয়েছে। ইয়ানলি এবার তাকে কথা শোনাতে গেলে সে উল্টো তাদের কথা শোনায়। এতে এদের দুজনেরই তো অনেক বেশি রাগ হয়। ইয়ানলি এবার অ্যান্ড্রুকে ধরে বলে আমার হার্টে শুধু তুমি আছো, এই ম্যারেজটা শুধু আমি বিজনেসের জন্য করছি। অ্যান্ড্রু এবার তাকে সরিয়ে দিয়ে তাদের বিয়ের জন্য কংগ্রাস করে। লিয়াওয়ের তো এটা শুনে অনেক রাগ হয়, তাই সে সিকিউরিটি গার্ডদের ডাকতে থাকে। সিকিউরিটি গার্ড এসে এবার তাকে ধরে নেয়। লিয়াও তখন তাকে অনেক অপমান করে, তারপর তাকে এক ধরনের মেডিসিন খাইয়ে দেয় যেটা খেলে কিনা সে অনেক বেশি হট ফিল করবে। অ্যান্ড্রুকে যেহেতু ধরে রাখা হয়েছিল তাই সে কিছুই করতে পারে না। অ্যান্ড্রু এবার নিজেকে ছাড়িয়ে পালাতে শুরু করে। লিয়াও তখন তাকে ধরতে বলে। তখন ওইখানে আমাদের মেয়ের লিড জ্যাংসিং আসে, যে বলে আমিও দেখি কার সাহস হয় তাকে টাচ করার। লিয়াও তো তাকে দেখে অবাক হয়ে যায় আর অ্যান্ড্রু বলে এটা তুমি। জ্যাংসিং তখন বলে তোমার আমার কথা মনে আছে। অ্যান্ড্রু এবার তাকে নিয়ে যেতে বলে। জ্যাংসিং তখন তাকে কোলে করে নিয়ে যেতে লাগে। লিয়াও তখন বলে তার পুরো ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেছে, তাই আপনি কি তাকে ডিজার্ভ করেন। জ্যাংসিং তখন বলে এটা তোমাকে ভাবতে হবে না, আমি তোমাদের ম্যারেজের জন্য কংগ্রাচুলেশন বলছি, তবে ফিউচারে আমাদের কোম্পানির সঙ্গে তোমাদের কোনো কোলাবোরেশন হবে না। এটা বলে সে অ্যান্ড্রুকে নিয়ে ওইখান থেকে চলে যায়। হোটেল রুমে আসার পর জ্যাংসিং তো তাকে রেখে চলে যাচ্ছিল। অ্যান্ড্রু তখন বলে তুমি যেও না। জ্যাংসিং তখন বলে আমি তোমাকে সেভ করেছি, তবে আমি তোমার কোনো টুল হতে চাই না। অ্যান্ড্রু এটা শোনার পরও তার ক্লোজ হতে থাকে। জ্যাংসিং তখন বলে তুমি আমাকে চেনো। অ্যান্ড্রু তখন বলে তুমি ভাবছো আমি তোমাকে ইয়াংলি মনে করছি, তবে আমি জানি তুমি জ্যাংসিং, তাই তুমি কি এটা করতে পছন্দ করবে। জ্যাংসিং তখন বলে আমি যদি বলি না। অ্যান্ড্রু তখন তাকে কিস করে বলে আমি এটা বলার চান্সই দেব না। জ্যাংসিং এটা শুনে তাকে শুয়ে দিয়ে প্যাশনেটলি কিস করতে শুরু করে, তারপর একটা সুন্দর নাইট স্পেন্ড করে। নেক্সট ডে অ্যান্ড্রু ওঠার পর জ্যাংসিংকে দেখতে পায়। সে এবার ওয়াশরুমে গিয়ে কিছু একটা ভেবে বাইরে বের হয়ে আসে। তারপর গার্ডদের বলে মাস্টার ঘুমাচ্ছে, তাই তোমরা কেউ তাকে ডিস্টার্ব করবে না, এটা বলে সে ওইখান থেকে পালায়। একটু পরে জ্যাংসিং এর যখন ঘুম ভাঙে তখন সে নিজের পাশে কাউকেই দেখতে পায় না। সে এবার যখন ওয়াশরুমে যায় তখন নিজের ফেসে কিছু কিছু লেখা দেখতে পায়। এতে তার তো অ্যান্ড্রয়ের ওপর অনেক রাগ হয়। সে তাই রেগে গার্ডদের ভেতরে রেখে অ্যান্ড্রয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। গার্ডরা তখন বলে উনি তো চলে গিয়েছে। জ্যাংসিং তখন বলে আমার জন্য তাকে খুঁজে নিয়ে আসো। এই সিনটি এখানে কাট হয়ে 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে অ্যান্ড্রু তার 2টা বেবিকে নিয়ে ব্যাক করে আর তাকে পিক করতে এসেছিল সিস্টার লি। তারা এবার যখন ফিরছিল তখন একটা নিউজ দেখতে পায় যেখানে ইয়ানলিকে লিয়াও আরেকটি মেয়ের সঙ্গে ক্যাচ করেছে আর এটা নিয়ে নিউজে কন্ট্রোভার্সিটি স্টার্ট হয়ে গেছে। সিস্টার লি এবার বলে আমি এর জন্যই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। এখন ইয়ানলির কন্ডিশন এতটাও ভালো নয়, তাই তুমি চাইলেই তার থেকে রিভেঞ্জ নিতে পারবে। কিছু লোক এবার বলাবলি করতে থাকে এই মেয়েটি দেখতে কতটা আগলি, তবে তার বেবিগুলো অনেক কিউট। বেবি গার্ল তখন বলে আমার মম সবচেয়ে বেশি সুন্দর। সিস্টার লি তখন বলে হ্যাঁ। বেবি বয় এবার বলে আমার মম আগলি মেকআপ করার পিছনে নিশ্চয়ই কোনো পারপোস আছে, আর এইরকম মেকআপ করলে আমার মমকে তো কেউ ডিস্টার্বও করবে না। সিস্টার লি এটা শুনে হেসে বলে তুমি অনেক বেশি জেনে ফেলেছ। বেবি বয় এবার বলে হ্যাঁ, এবার তো কোনো হ্যান্ডসাম আঙ্কেল আমার মমকে ডিস্টার্ব করতে পারবে না। সিস্টার লি এবার অ্যান্ড্রুকে তার বেবিদের ড্যাডের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে অ্যান্ড্রু তো এই কোয়েশ্চেনটাকে পুরো ইগনোর করে। নেক্সট ডে অ্যান্ড্রু ই গ্রুপে ইন্টারভিউ দিতে আসে যেখানে তার নাম অ্যান এহান। সে এবার যখন ভেতরে যেতে চাচ্ছিল তখন তাকে ভেতরে যেতে দেওয়া হয় না। অ্যান্ড্রু তখন বলে আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। গার্ডরা তখন বলে তুমি ইন্টারভিউ দিতে এসেছো, তবে তুমি এটার জন্য সুইটেবল নয়। অ্যান্ড্রু তখন বলে আমাকে আপনাদের প্রেসিডেন্টের সেক্রেটারি আসতে বলেছে। গার্ড তখন বলে সেক্রেটারি লিন। তখন এখানে তাদের প্রেসিডেন্ট চলে আসে, সবাই তো এক সাইড হয়ে যায়। তবে অ্যান্ড্রু তো ওইখানেই দাঁড়িয়ে থাকে। কারের ভেতর থেকে তখন জ্যাংসিং বের হয়। অ্যান্ড্রু তখন বলে এটা সে এবার তাড়াতাড়ি অন্যদিকে ঘুরে যায় যাতে কিনা জ্যাংসিং তাকে চিনতে না পারে। জ্যাংসিং তখন লিনের সঙ্গে ডিসকাশন করতে করতে যাচ্ছিল, তবে সে তো অলরেডি অ্যান্ড্রুকে দেখতে পেয়ে গেছে, তাই বলে এইভাবে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো।
লিন এবার বলে সে এখানে ইন্টারভিউ দিতে এসেছে। জ্যাংসিং তখন বলে আমাদের কোম্পানি থেকে ক্লিনিং স্টাফের কম পড়ে গেছে। অ্যান্ড্রু এটা শুনে ভাবতে থাকে ক্লিনিং স্টাফ, সে আমাকে ক্লিনিং স্টাফ মনে করছে। একটা বডিগার্ড এবার তাকে বের করে দিতে লাগে। অ্যান্ড্রু এবার তাকে সরিয়ে দিয়ে বলে মিস্টার জ্যাং, আমি জানতাম না আপনাদের কোম্পানিতে ড্রেস দেখে জাজ করা হয়। এর মানে আপনাদের কোম্পানিতে ব্রেইনের কি কোনো প্রয়োজন হয় না? জ্যাং এটা শুনে রেগে বলে তোমার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করার সাহস কি করে হলো? অ্যান্ড্রু তখন বলে আমার কোয়ালিটি আছে বলে আমি এইভাবে কথা বলছি। জ্যাংসিং তখন বলে তুমি আবারও এটা বলছো, এবার তুমি সবকিছু ডিটেলসে এক্সপ্লেন করো। অ্যান্ড্রু এবার কোনো অ্যান্সার না দিলে জ্যাংসিং চলে যেতে লাগে। অ্যান্ড্রু তখন দৌড়ে তার রিজিউম দেখায়, তবে জ্যাংসিং ওইটা দেখতে একদমই ইন্টারেস্টেড ছিল না। সিস্টার লিন এবার বলে মিস্টার জ্যাং, সে কিন্তু সত্যি সত্যি অনেক ট্যালেন্টেড। জ্যাংসিং তবুও অ্যান্ড্রোর উপর একটু ইন্টারেস্ট দেখায় না। অ্যান্ড্রো তখন তাকে আটকে তার প্রিভিয়াস ডিলে কি কি মিস্টেক করেছে সকল কিছু বলতে থাকে। জ্যাংসিং এর এবার তাকে ইন্টারেস্টিং মনে হয়, তাই সে তার রিজিউম দেখতে শুরু করে। আর ওইখানে তার ফার্স্টে চোখ পড়ে তার নেমের দিকে, যেখানে লেখা ছিল অ্যান এহান। তার এবার অ্যান্ড্রোর সঙ্গে কাটানো ওই মোমেন্টের কথা মনে পড়তে থাকে, বিকজ তার নেম তো সে ভালোভাবে জানতো। সে এবার অ্যান্ড্রোকে একটা চান্স দেয় যাতে সে নিজেকে প্রুভ করতে পারে। অ্যান্ড্রো এবার ভাবতে থাকে আমি এত সহজে জবটি পেয়ে গেলাম। সে এবার দৌড়ে লিনের কাছে যায়। লিন তখন বলে তুমি আজকেও কেন ভালো ড্রেস আপ করে আসোনি? অ্যান্ড্রো তখন বলে তুমি এইখানে জব করো? লিন তখন বলে হ্যাঁ, এটাই তো তোমার জন্য বেস্ট চান্স। অ্যান্ড্রো তখন ভাবতে থাকে ভালো হয়েছে আমি নিজের নেমটিকে চেঞ্জ করেছি, না হলে সে বুঝে ফেলতো আমি অ্যান্ড্রো। আর সবচেয়ে বড় বিষয় হলো সে যদি জানতে পারে তার 2টা বেবি আছে তাহলে আমি তো শেষ। নেক্সট ডে অ্যান্ড্রো অফিসে চলে আসে, যেখানে এলিভেটরের মধ্যে তার কিছু মেয়ের সঙ্গে দেখা হয় যারা কিনা তাকে ক্লিনিং স্টাফ বলে অনেক হিউমিলেট করছিল। তবে অ্যান্ড্রো তো তাদের একটুও পাত্তা দেয় না। এরা তখন তাকে ক্লিনিং স্টাফ বলে আবার অপমান করতে থাকে। অ্যান্ড্রো এবার অ্যান্সার দিলে এরা বলে তুমি জানো এটাকে, এটা আমাদের সিস্টার লুসি, সে এই গ্রুপের প্রেসিডেন্টের ফিয়ন্সি। অ্যান্ড্রো এটা শুনে লুসিকে খুব ভালোভাবে দেখতে শুরু করে। তারপর ভাবতে থাকে জ্যাংচিং এর টেস্ট এতটাই বাজে, আর ওই নেকলেসটি তার কাছে কি করছে? এটা তো ইয়ানলি একসময় আমাকে গিফট করেছিল, তার মানে ইয়ানলির সঙ্গে এর কি কোনো কানেকশন রয়েছে? এরা যেহেতু অ্যান্ড্রোকে অপমান করেছে তাই অ্যান্ড্রোকেও তো কিছু বলতে হবে। সে এবার বলে তোমরা এখানে ইন্টারভিউ দিতে এসেছো তাই না, তবে তোমরা কেউই এটার জন্য সুইটেবল নয়। লুসি এটা শুনে তাকে আটকে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাচ্ছ? অ্যান্ড্রো তখন তাকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগে। লুসি এতে তাকে ধাক্কা দেয়। তখন ওই দিক দিয়েই তো জ্যাংচিং আসছিল, অ্যান্ড্রো তাই তার উপরেই পড়ে যায়। লুসি এটা দেখে তাকে তাড়াতাড়ি সরিয়ে দিয়ে জ্যাংচিং এর কাছে তার নামে কমপ্লেন করতে থাকে। অ্যান্ড্রো তখন বলতে থাকে লুসি তাকে কিভাবে হিউমিলেট করেছে। জ্যাংচিং তো এদের কথায় পুরো কনফিউজড হয়ে যায়, কারণ তার যে একটা গার্লফ্রেন্ড আছে সে তো এটা নিজেই জানে না। অ্যাসিস্ট্যান্ট তখন বলে ওইটা আপনার রিউমার গার্লফ্রেন্ড, আপনার মম হয়তো তাকে আপনার জন্য অ্যারেঞ্জ করেছে। অ্যাকচুয়ালি জ্যাংচিং এর একটা প্রবলেম ছিল, সে সবার ফেসকে ঠিকভাবে মনে রাখতে পারতো না। আর অ্যান্ড্রো এখানে এটা বুঝতে পেরে যায়। জ্যাংচিং এবার লুসিকে তার থেকে সরিয়ে দেয়। লুসি তবুও তার ক্লোজ হতে থাকে। অ্যান্ড্রোর তো এটা দেখে হাসি পেয়ে যায়। লুসি তখন বলে তুমি কেন এইভাবে হাসছো? অ্যান্ড্রো তখন এটার ফানি ভাবে অ্যান্সার দেয়। লুসির তো এতে রাগ হয়। জ্যাংচিং এর মধ্যেই বলে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি কালকেই না ইন্টারভিউ দিতে এসেছিলে, আর তুমি তো অ্যাডভার্টাইজিং স্পোক পার্সন হিসেবে সিলেক্ট হয়ে গেছো। তুমি এখন তাড়াতাড়ি আমার কেবিনে আসো। লুসি তো এটা শুনে পুরোই অবাক। অ্যান্ড্রো এটা দেখে তাকে ফানি ভাবে টিস করতে থাকে। জ্যাংচিং তখন তার হাত ধরে বলে তোমার ফেস আর হ্যান্ডের শেড এতটা ডিফারেন্ট কেন? অ্যান্ড্রো তখন একটু নার্ভাস হয়ে বলে মিস্টার জ্যাং, আপনার ফেস আর মাসালসের কালারসও তো এক নয়। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বলে তুমি বসের অ্যাপ সম্পর্কে কিভাবে জানলে? অ্যান্ড্রো এবার বলে আমি ওনার ফিগার দেখে জাস্ট গেস করলাম। জ্যাংচিং তখন তাকে বাজে কথা বাদ দিয়ে কেবিনে আসতে বলে। অ্যান্ড্রো তখন একটু রিল্যাক্স ফিল করে। লুসি এবার তাকে আবারও হিউমিলেট করার ট্রাই করে, তবে অ্যান্ড্রো কি কম ছিল? সে উল্টো তাকে ভালোই অ্যান্সার দেয়। লুসির সঙ্গে যে মেয়েগুলো ছিল তারা এবার অ্যান্ড্রোকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে আর তার কাছে বারবার ক্ষমা চায় যাতে কিনা তারা অ্যান্ড্রোর সঙ্গে কাজ করার চান্স পায়। লুসির তো এগুলো দেখে আরো বেশি রাগ হয়ে যায়। একটু পরে অ্যাসিস্ট্যান্ট জ্যাংচিং এর কাছে এসে বলে ওই আগলি গার্লটা অনেক বেশি ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি এরা অনেক ফ্রি ছিল, কারণ তারা একসঙ্গে স্টাডি করেছে। অ্যাসিস্ট্যান্টের নেম হলো গো। গো এখানে বলে তুমি তাকে এর জন্যই জব দিয়েছো কারণ তার লাস্ট নেম অ্যান। তুমি এখনো অ্যান্ড্রোকে ভুলতে পারোনি তাই না? তোমার তো তাকে ভুলে যাওয়া উচিত আর তার থেকে রিভেঞ্জও নেওয়া উচিত। জ্যাংচিং তখন বলে তোমার কি সিরিয়া ব্রাঞ্চে যাওয়ার ইচ্ছা আছে? গো তখন বলে না না, আমি তো শুধু মজা করছিলাম। নাইটে জ্যাংচিং কারোর সঙ্গে মিটিং এর জন্য আসে। ওই রেস্টুরেন্টে অ্যান্ড্রো তার বেবিদের নিয়ে ডিনারের জন্য এসেছিল।
বিকজ অ্যান্ড্রু কোম্পানিতে জয়েন হওয়ার জন্য সিস্টার লিন তাদেরকে ট্রিট দিচ্ছে। লিনের তো এখানে অ্যান্ড্রুর বেবিদের কথা খুবই ভালো লাগে, কারণ তারা অনেক পাকা পাকা কথা বলছিল। আর লিনের তো এখানে অ্যান্ড্রুর বেবিকে জ্যাংসিং এর মতোই লাগে। অ্যান্ড্রু তখন এই কথাটিকে পুরো ইগনোর করে। অ্যান্ড্রুর বেবি ইউন এবার বলে, মম আমি না ওয়াশরুমে যাব। অ্যান্ড্রু তখন তাকে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগে। এর মধ্যে এসে জ্যাংয়ের সঙ্গে ধাক্কা খায়। ইউন তখন তার উপরে পি করে দেয়। জ্যাংসিং এর বডিগার্ড তো এটা দেখে তাকে অনেক বেশি অপমান করতে থাকে। অ্যান্ড্রু তখন না তাকিয়ে বারবার সরি বলে তাকে ক্লিন করতে থাকে। জ্যাংসিং তখন তার হাত ধরে বলে, অ্যানিহান এই বেবিটা কি তোমার? আর তুমি ম্যারিড? অ্যান্ড্রু তখন হ্যাঁ বলে আবারও সরি বলে। বডিগার্ড তখন বলে, তুমি সরি বলছো? তুমি কি জানো এই স্যুটটার দাম কত? তোমার পুরো বছরের স্যালারি দিলেও এটা বাই করা যাবে না। জ্যাংসিং এটা শুনে তাকে চুপ করে বলে, সে আমার এমপ্লয়ি, তাই তুমি তার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। বডিগার্ড এটা শুনে তার কাছে ক্ষমা চায়। ইউন এবার বলে, আঙ্কেল আই এম সরি, আমি আমার পকেট মানি দিয়ে ওইটা আপনাকে বাই করে দিব, তাই আপনি প্লিজ আমার মমকে ব্লেম দিবেন না। জ্যাংসিং এর তখন তার ছোটবেলার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে, যে কিনা প্রিন্সেস ড্রেস অনেক বেশি লাইক করতো। জ্যাংসিং তখন বলে, ইটস ওকে, কোনো ব্যাপার না, তুমিও তো ভিজে গেছো, তাই তুমি কি একটা প্রিন্সেস ড্রেস পরতে পছন্দ করবে? অ্যান্ড্রু তখন বলে, না না, এটার প্রয়োজন নেই, আপনি বরং নিজের ক্লথটাই চেঞ্জ করে আসুন। ইউন তখন বলে, মাম্মি আমি তো প্রিন্সেস ড্রেস অনেক পছন্দ করি। অ্যান্ড্রু এটা শুনে তাকে চুপ করাতে যায়। জ্যাংসিং তখন তাকে কোলে তুলে নেয়, তারপর তাকে নিয়ে যেতে লাগে। বডিগার্ড তখন বলে, মিস্টার ইয়ানলি আপনার জন্য ওয়েট করছে। জ্যাংসিং তখন বলে, তাহলে তাকে ওয়েট করতে দাও। অ্যান্ড্রুর তো তার সঙ্গে যাবার একদমই ইচ্ছা ছিল না, আর লিনের সঙ্গে ননদ তো এখানে ছিল, সে তাই কল করার ট্রাই করে, তবে এলিভেটরের মধ্যে তো কোনো নেটওয়ার্কই ছিল না। একটু পরে এরা জ্যাংসিং এর বাসায় চলে আসে। জ্যাংসিং এবার তাদেরকে ড্রেস দেখিয়ে দিয়ে চেঞ্জ করে নিতে বলে। ইউন তখন বলে, মাম্মি এই আঙ্কেলটি দেখতে ঠিক ব্রাদারের মতোই না? অ্যান্ড্রু তো এটা শুনে তার মুখটা ধরে নেয়, কারণ সে জ্যাংসিংকে জানাতে চাচ্ছিল না তার একটি ছেলেও আছে। সে এবার যখন ড্রেস নিতে আসে তখন দেখে ওইখানে তো অনেক প্রিন্সেস ড্রেস। অ্যান্ড্রু তাই ভাবতে থাকে এর কি কোনো চাইল্ড রয়েছে, না হলে এখানে এতগুলো প্রিন্সেস ড্রেস কি করছে। জ্যাংসিং এবার ওখানে শার্টলেস ভাবে চলে আসে। ইউন তখন আঙ্কেল বললে অ্যান্ড্রুর দিকে তাকাতে লাগে, তবে তার এই অবস্থা দেখে তাড়াতাড়ি আবার পেছন ফিরে। তারপর জ্যাংসিংকে বলে, এখানে একটা বেবি রয়েছে, তাই আপনার এতটাও শেমলেস হওয়া উচিত হয়নি। জ্যাংসিং তখন বলে, আমার জামা কাপড় তো এখানেই, আর ওই ড্রেসটি তো ভিজে গেছে, তাহলে এইভাবে না এসে আমি কি করব? অ্যান্ড্রু এটা শুনে ইউনকে নিয়ে বাইরে বের হয়ে যায়। তারপর ড্রেস চেঞ্জ করে এসে জ্যাংসিংকে থ্যাঙ্কস বলে চলে যেতে লাগে। জ্যাংসিং তখন বলে, তোমাকে এখান থেকে যাবার পারমিশন কে দিয়েছে? অ্যান্ড্রু তখন বলে, আমি এখান থেকে যাব না তো এখানেই কি থাকবো? আমাকে তো কালকের প্ল্যানটাও রেডি করতে হবে। ইউন তখন বলে, মাম্মি এখানেই তো কম্পিউটার রয়েছে, তাই তুমি এখানেই কাজ করতে পারবে। অ্যান্ড্রু এটা শুনে তাকে চুপ করতে বলে। জ্যাংসিং তখন বলে, তোমার মেয়ে যখন বলছে তাহলে তুমি এখানেই কাজ করো। অ্যান্ড্রু এবার বলে, আমি যদি কাজ করতে চাই তাহলে ইউনকে আগে শুয়ে দিতে হবে। ইউন তখন বলে, মাম্মি তুমি আমাকে নিয়ে চিন্তা কেন করছো? আন্টি লিন তো নিচেই আছে, উনি বরং আমাকে পিক করে নিবে। অ্যান্ড্রু এগুলো শুনে ভাবতে থাকে, এই কেন এত কথা বলছি, আমি তো চাইলেও তাকে চুপ করাতে পারছি না। জ্যাংসিং এবার এটা শুনে লিনকে ফোন দিতে থাকে। অ্যান্ড্রু এবার তাকে আটকাতে গেলে দুজন অনেক ক্লোজ হয়ে যায়। দুজন এতে তো একে অপরকে দেখছিল। জ্যাংসিং এর মধ্যে তাকে আটকে লিনকে ফোন দেয়, তারপর ইউনকে এখান থেকে পিক করে নিয়ে যেতে বলে। লিন এটা শুনে তাড়াতাড়ি করে এখানে যেতে লাগে। নন তখন তাকে ফলো করছিল। লিন তখন তাকে এখানে ওয়েট করতে বলে। এর মধ্যে ইউন বের হয়ে আসে, তারপর ননের হাত ধরে দৌড়াতে শুরু করে। এদিকে অ্যান্ড্রু তো কাজ করছিল। জ্যাংসিং তখন তাকে খুব ভালোভাবে কাজ করতে বলে, আর তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তার অনেক ক্লোজ হয়ে প্রেজেন্টেশনটা দেখতে শুরু করে। হঠাৎ এইভাবে ক্লোজ আসাতে অ্যান্ড্রু তো একটু ভয় পায়, আর জ্যাংসিং এর তো একে অ্যান্ড্রুর মতোই লাগে, তবে সে শিওর নয়। অ্যান্ড্রু এবার নিজের প্ল্যানটি বোঝাতে বোঝাতে বলে, আপনি কি নিজের শার্টের বাটনটা ক্লোজ করতে পারবেন? এতে হয়তো আমার কাজ করতে আরো বেশি সুবিধা হবে। জ্যাংসিং তখন উঠে উঠে ঠিক করতে থাকে। এবার বাইরে থেকে অ্যান্ড্রুকে মাম্মি বলে কেউ ডাকতে থাকে। অ্যান্ড্রু তো ডাক শুনেই বুঝতে পারে এবার নন এসেছে, সে তাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল ননকে দেখে জ্যাংসিং চিনতে পেরে যাবে, বিকজ তারা দুজন দেখতে প্রায় সিমিলার। সে তো তাড়াতাড়ি করে যাচ্ছিল। জ্যাংসিং তখন তাকে আটকে বলে, তোমার কি একটা সনো রয়েছে? অ্যান্ড্রু তখন নিজেকে ছাড়িয়ে বলে, না। জ্যাংসিং এবার ওইটা চেক করতে যায়। অ্যান্ড্রু তখন তাকে বারবার আটকাচ্ছিল, তবে জ্যাংসিং তবুও ডোরটা ওপেন করে। অ্যান্ড্রু তখন তাকে আবারও আটকে বলে, যদি আমার হাজবেন্ড হয়
তাহলে সে তো আমাদেরকে ভুল বুঝবে। জ্যাংসিং এটা শুনে তার ক্লোজ হয়ে বলে আমরা কোনো অ্যাফেয়ার করছি না। সে এবার যখন ডোরটা ওপেন করে তখন শুধু ইউনকেই দেখতে পায়। অ্যান্ড্রু যেহেতু অনেক ভয় পেয়েছিল তাই সে জ্যাংসিং এর হ্যান্ড ধরেছিল। ইউন এবার বলে মাম্মি তুমি কেন আঙ্কেলের হাত ধরে আসো? অ্যান্ড্রু তো এটা শুনে তাড়াতাড়ি করে তার হাতটি ছাড়িয়ে নেয়। জ্যাংসিং এবার বসে বলে তুমি কি একাই এসেছো? ইউন তখন বলে না আমার সঙ্গে তো আমার ব্রাদারও ছিল। অ্যান্ড্রু তো এটা শুনে তাড়াতাড়ি করে তার মুখটা ধরে নেয়। তারপর তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাবার ট্রাই করছিল। জ্যাংসিং তখন আবারও জিজ্ঞেস করে তার কি একটা ব্রাদার রয়েছে? অ্যান্ড্রু তখন বলে না ওইটা আমার প্রতিবেশীর ছেলে। এটা বলে সে ইউনকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যায়। জ্যাংসিং তখন বলতে থাকে তুমি যদি আমাকে মিথ্যা বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ইউন তখন তাকে বাই করতে থাকে। জ্যাংসিংও তখন খুশি হয়ে তাকে বাই বলে। তারপর ভেতরে এসে অ্যানি এহানের বিষয়ে ইনফরমেশন কালেক্ট করতে বলে, কারণ তাকে কেমন মিস্টিরিয়াস মনে হচ্ছিল। এদিকে ইয়ানলি তো জ্যাংসিং এর জন্য ওয়েট করছিল, তবে জ্যাংসিং তো ওইদিকে বিজি। ইয়ানলি তাই প্রচন্ড রেগে যায়, তবে সে চাইলেও এই মুহূর্তে কিছুই বলতে পারে না। এর মধ্যে তার কাছে লিয়াং এর ফোন আসে, যে কিনা তাকে ডিভোর্স দিতে চাচ্ছিল, আর এটার কম্পেনসেশন হিসেবে তার 300 মিলিয়ন লাগবে। আর সে যদি এটা না দেয় তাহলে তার অবস্থায় সে পুরো খারাপ করে দিবে। ইয়ানলি তখন নরম স্বরে বলে ওয়াইফ আমি জানি আমার সময়টা এখন ভালো যাচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি আমার ভালো সময় চলে আসবে। আমার মিস্টার জ্যাংসিং এর সঙ্গে একটা প্রজেক্ট করার কথা আছে, তুমি ততদিন এটার জন্য ওয়েট করো প্লিজ। লিয়াং তখন বলে ওকে আমি তোমাকে 30 দিনের টাইম দিচ্ছি। এই 30 দিনের মধ্যে তুমি যদি কিছু একটা করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা বলে সে ফোনটি কাট করে দেয়। ইয়ানলি তেমন রুড কথা শুনে অনেক বেশি রাগ হয়, তাই সে ফোনটি ভেঙে ফেলে। নেক্সট ডে জ্যাংসিং এর কাছে গো এসে বলে আমি ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলেছি, অ্যান্ড ইহান আসলে আনম্যারিড, আর আনম্যারিড অবস্থাতেই তার 2টা বেবি রয়েছে। জ্যাংসিং তো এগুলো দেখেই রেগে বলে সে আমাকে মিথ্যা বলেছে। দুজন এবার কিছু ফাইটের শব্দ পায়, তাই তাড়াতাড়ি করে বাইরে বের হতে থাকে। বাইরে টিম লিডার কিউ আর অ্যান্ড্রুর মধ্যে ফাইট হচ্ছিল। এরা এবার বাইরে এসে এই সকল কিছুই দেখতে থাকে। তারপর সে সিললে দুজনকে শান্ত হতে বলে। ফাইটের ফলে অ্যান্ড্রুর মেকআপটা তো একটু নষ্ট হয়ে গেছিল, সে তাই নিজে নিজে ওইটা ঠিক করতে থাকে যাতে কিনা কেউ এটা বুঝতে না পারে। টিম লিডার এবার বলে আমি এখানকার টিম লিডার, তাহলে সে কিভাবে স্পোক্স পারসন হতে পারলো? ওই পজিশনটা তো শুধু আমার জন্যই। দুজনের মধ্যে তো এটা নিয়ে আবারও জ্যাংসিং এর সামনেই আর্গুমেন্ট শুরু হয়। টিম লিডার এবার তাকে স্ল্যাপ মারতে গেলে জ্যাংসিং তাকে ধরে নেয়। গো এবার তার ডেস্কে একটা কাগজ পায়, যেখানে কিনা ইয়ানলির কোম্পানির বিষয়ে সকল ইনফরমেশন ছিল। সবাই এবার তাকে নানা রকম কোয়েশ্চেন করতে থাকে, আর তাকে নানাভাবে ব্লেমও দিতে থাকে। অ্যান্ড্রু তখন এটাকে ম্যানেজ করার জন্য বলে আমরা তো ওই কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট সাইন করতে যাচ্ছি, তাই আমি ওই কোম্পানির বিষয়ে ডিটেলসে জেনে নিচ্ছিলাম। জ্যাংসিং সকল কিছু শোনার পর টিম লিডারকে এখান থেকে বের করে দিতে বলে। গো তখন তাকে রিজাইন করে দিতে বলে। টিম লিডার তখন তার পিছু পিছুই যেতে থাকে। একটু পরে অ্যান্ড্রু জ্যাংসিং এর কেবিনে আসে। জ্যাংসিং তখন তাকে এক কর্নারে করে নেয়, তারপর তাকে জিজ্ঞেস করে তোমার ইয়ানলির সঙ্গে কি রিলেশন? অ্যান্ড্রু তখন বলে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। জ্যাংসিং তখন বলে তুমি যেহেতু বুঝতেই পারছো না তাহলে তুমি তার কোম্পানির বিষয়ে কেন ইনফরমেশন কালেক্ট করছো? অ্যান্ড্রু তখন বলে আমি আগেই বলেছি এগুলো আমি আপনাদের জন্য করছি, তাই আপনার আমাকে হার্ট না করে জেন্টাল হওয়া উচিত। জ্যাংসিং এর চোখে বা তার হাতের দিকে যায়, যেটা কিনা পুড়ে গেছে, কারণ টিম লিডার তো আগে ইচ্ছা করে তার হাতের উপর গরম কফি ফেলে দিয়েছিল। জ্যাংসিং এবার তাকে ধরে নিয়ে এসে সুন্দরভাবে বসিয়ে দেয়, তারপর তাকে একটা অয়েন্টমেন্ট বের করে দেয়। অ্যান্ড্রু এবার থ্যাঙ্কস বলে জ্যাংসিং বলে এটা আমার রেসপন্সিবিলিটি। অ্যান্ড্রু এবার যখন মেডিসিন অ্যাপ্লাই করছিল তখন জ্যাংসিং এর তার ছোটবেলার ফ্রেন্ডের কথা আবারও মনে পড়ে, কারণ সেও এইভাবেই তাকে মেডিসিন অ্যাপ্লাই করে দিত। মেডিসিন অ্যাপ্লাই শেষে জ্যাংসিং অ্যান্ড্রুকে তার সঙ্গে আসতে বলে। অ্যান্ড্রু এবার তাড়াতাড়ি করে তার পিছু পিছু আসতে থাকলে দুজন ধাক্কা খায়, আর এতে তো তাদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। গো তো এটা দেখে পুরো অবাক, আর সকল কলিগরা নিজের ফেসকে টার্ন করে নেয়। গো তখন একটা বাহানা দিয়ে ওইখান থেকে চলে যায়। লিনো তখন তাকে দেখে সেম একই কাজ করে। অ্যান্ড্রু তখন বলে আমি এটা কোনো পারপোসে করিনি। জ্যাংসিং তখন তাকে নিয়ে একটা ফ্যাক্টরিতে চলে আসে, কারণ তারা এটা বাই করতে চাচ্ছিল, আর এটা ছিল ইয়ানলির। ইয়ানলি তো জ্যাংসিংকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে এবার নিজের ফ্যাক্টরিটা নিয়ে অনেক বেশি গর্ব করতে থাকে, আর তার সঙ্গে কিন্তু লুসিও ছিল।
অ্যান্ড্রু এবার এই ফ্যাক্টরির ফল ধরতে থাকলে ইয়ানলি বলে তুমি একটা ওয়ার্কার, তাই তোমার এগুলো থেকে দূরে থাকা উচিত। লুসিও তখন বলে হ্যাঁ, তোমার জন্য ওই দিনের ইন্টারভিউটা আমার খারাপ হয়ে গেছে, তাই তুমি এসব ম্যাটার থেকে দূরে থাকো। সে এবার জ্যাংসিং এর সঙ্গে কথা বলতে গেলে জ্যাংসিং তাকে আবারও চিনতে পারে না। অ্যান্ড্রু এটা দেখে হেসে বলে তুমি এমন কিছু করনি যাতে সে তোমাকে মনে রাখবে। লুসির তো এগুলো শুনে রাগ হচ্ছিল, কিন্তু অ্যান্ড্রু তাকে নানাভাবে আরো অপমান করতে থাকে। লুসি তখন ইয়ানলিকে কিছু বলতে বলে, জ্যাংসিং তখন বলে সে আমার ওয়ার্কার্স, তাই দেখি কার সাহস হয় তাকে কিছু বলার। লুসি তখন বলে তুমি আগলিকালের কেন সাইড নিচ্ছ। ইয়ানলি তখন তাকে চুপ করিয়ে বিজনেস নিয়ে কথা বলতে শুরু করে। অ্যান্ড্রু তখন অদ্ভুতভাবে নিজের ইন্ট্রোডাকশন দেয়। ইয়ানলি এটা দেখে বেশ অবাক হয়, তবে জ্যাংসিং কিন্তু তাদের হাত মেলাতে দেয় না। ইয়ানলি এবার তো বিজনেস নিয়ে কথা বলবে, তাই সে লুসিকে এখান থেকে পাঠিয়ে দেয়। অ্যান্ড্রু তখন ইনডাইরেক্টলি তাকে প্রভোগ করেও এখান থেকে চলে যায়। লুসির এতে তো অনেক রাগ হয়। ইয়ানলি এবার নিজের ফ্যাক্টরি সম্পর্কে ডিটেলসে বলতে থাকে, আর অ্যান্ড্রু চারিদিকটা খুব ভালোভাবে অবজার্ভ করতে থাকে। ইয়ানলি এবার নিজের ফ্যাক্টরির জন্য 20 মিলিয়ন চায়। অ্যান্ড্রু তখন তার কোম্পানিতে কি কি ড্যামেজ আছে সেগুলো দেখাতে শুরু করে। ইয়ানলি এগুলো দেখে তার স্টাফদের অনেক বকা দেয়। তারপর জ্যাংসিংকে বলে এটা একটা স্মল প্রবলেম, এই সকল কিছুই আমরা সলভ করে দেব। জ্যাংসিং তখন বলে এটা আপনার কাছে স্মল প্রবলেম মনে হচ্ছে, আমি আপনার সঙ্গে কোঅপারেশন করতেই চাই না। এটা বলেই ওইখান থেকে চলে যেতে লাগে। অ্যান্ড্রু তখন তার পিছু পিছু যাচ্ছিল। বাইরে আসার পর অ্যান্ড্রু বলে ইয়ানলি এখন বিপদে রয়েছে, আর এই ফ্যাক্টরির অবস্থা ভালো নয়, তাই আমরা যদি এটা বাই করি তাহলে অনেক লো প্রাইসে বাই করতে হবে। জ্যাংসিং এটা শুনে তার অনেক ক্লোজ হয়ে বলে তুমি কি ইয়ানলিকে লাইক করো। অ্যান্ড্রু তখন বলে আপনি এটা কি বলছেন, একটি এমপ্লয়ি হিসেবে এটা আমার ডিউটি, আর আমি শুধু আমার ডিউটিটাই ফুলফিল করছি। মিস্টার জ্যাং আমরা দুজন হয়তো অনেক ক্লোজ আছি, তাই আপনার সরে যাওয়া উচিত, যাতে কিনা কেউ আমাদের ভুল না বুঝে। জ্যাংসিং তখন তার ফেস ধরে বলে তোমার আইগুলো কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড্রু এবার কিছু বলবে কি এর আগেই কিছু সাউন্ড পাই। অ্যাকচুয়ালি ইয়ানলি আর লুসি রোম্যান্স করছিল, আর তারা কিছু ডিসকাশনও করছিল। অ্যান্ড্রু তাই সামনের দিকে সরে এসে তাদের কথাবার্তা শুনতে থাকে। জ্যাংসিংও তার পিছু পিছু এসে ওইখানে দাঁড়ায়। এরা বলা বলি করছিল ওই আগলি ওমেনের জন্য আমাদের ডিলটা ক্যান্সেল হয়ে গেল, তবে এটা আমাদের যে কোনোভাবে কনফার্ম করতেই হবে। লুসি তখন বলে হ্যাঁ, এটা আমাদের বেবির জন্য হলেও করতে হবে। অ্যান্ড্রু এগুলো শুনে ভাবতে থাকে সে প্রেগনেন্ট, লিয়াও যদি এটা জানতে পারে তাহলে তো মজাই হয়ে যাবে। জ্যাংসিং তখন বলে তুমি এত মনোযোগ দিয়ে কি শুনছো। সে যেহেতু জোরে কথা বলছিল তাই অ্যান্ড্রু তার মুখটা ধরে নেয়। এদিকে ইয়ানলি লুসিকে বলে তুমি কি আমাকে বিলিভ করো, এই ফ্যাক্টরিটা সেল হয়ে গেলে আমি তোমাকে নিয়ে অ্যাব্রোডে চলে যাব, তবে এর জন্য তোমাকে কিছু একটা করতে হবে। এটা বলে একটি মেডিসিন বের করে দেয়। লুসি তখন বলে আমি এমন কোনো কিছুই করতে পারবো না, জ্যাংসিং আমাকে লাইক করে না, আমার তো মনে হয় সে ওই আগলে ওমেনকেই লাইক করে, তাই এটা আমার দ্বারা হবে না। ইয়ানলি তখন বলে তোমাকে এটা করতেই হবে, আমার জন্য, আমাদের বেবির জন্য। লুসি এটা শুনে রাজি হয়ে যায়। এদিকে অ্যান্ড্রু তো জ্যাংসিং এর এখনো মুখটা ধরেই ছিল, সে তাই নিজেকে ছাড়িয়ে নেয়। আর তখন একটি সাউন্ড হয়। ইয়ানলি সাউন্ড পেয়ে ওইখানে কে আছে দেখতে যায়, তবে ওইখানে তো কাউকেই দেখতে পায় না, বিকজ এরা তো লুকিয়ে পড়েছিল। ইয়ানলি বাস চলে গেলে এরা ইয়ানলির প্ল্যান নিয়ে ডিসকাশন করতে থাকে। তখন জ্যাংসিং এর কাছে একটি কল আসে। ফোনের মধ্যে কেউ বলছিল উনি ফেরত এসেছে, তাই আপনার এখানে আসা উচিত। অ্যান্ড্রু এগুলো শুনে বলে আপনার তো কাজ আছে, তাই আমি বরং চলে যাই। জ্যাংসিং তখন তাকে আটকে বলে তুমিও আমার সঙ্গে যাবে। অ্যাকচুয়ালি একটা পার্টি ছিল যেখানে জ্যাংসিং এর সকল ফ্রেন্ডদের আসার কথা ছিল। অ্যান্ড্রু তো ওইখানে যেতে চাচ্ছিল না, তবে জ্যাংসিং তাকে ফোর্স করে ওইখানে নিয়ে যায়। ওইখানে পৌঁছার পরও অ্যান্ড্রু ভেতরে যেতে চাচ্ছিল না। জ্যাংসিং তো এটা শুনেই তার অনেক ক্লোজ হয়ে যায়। তারপর বলে তুমি শুধু আমার, তাই আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। অ্যান্ড্রু তখন বলে অফিসে অনেকগুলো ওয়ার্ক রয়েছে। জ্যাংসিং তখন বলে ওয়ার্কটা কমপ্লিট করার জন্য কিছু এমপ্লয়ি অ্যারেঞ্জ করা হবে, তোমার হয়তো নিজের বসের পাওয়ারের উপর বিলিভ নেই। অ্যান্ড্রু এটা শুনে তাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগছিল। জ্যাংসিং তখন তাকে ধরে বলে তুমি কি এইভাবে থাকতে লাইক করবে। অ্যান্ড্রু তখন বলে তুমি আমাকে ছেড়ে দাও। গো তখন বাইরে এসে বলে তুমি চলে এসেছো, তবে আমি কিছু দেখিনি। এটা বলে সে নিজের আইগুলো কভার করে নেয়। সে তো নিজের চোখগুলো কভার করেছিল, তবে সে আস্তে আস্তে নিজের চোখগুলো খুলে বলে অ্যানিহান তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো। জ্যাংসিং তখন বলে কেন, তোমার কোনো কিছু বলার আছে। গো তখন বলে না, কিন্তু মিনলি সহ আরো অনেকে আছে, তারা তো জানে না তুমি তাকে নিয়ে এসেছো। অ্যান্ড্রু এটা শুনে ওইখান থেকে চলে যেতে চায়।
তবে জ্যাংসিং তো তাকে যেতেই দেয় না। আর এরা ভেতরে আসতে একটি মেয়ে যার নাম মিনলি সে জ্যাংসিংকে হাক করে নেয়। তার সঙ্গে তার ব্রাদার মিনও ছিল। মিন এখানে বলে মিনলি শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে, তবে এই আগলোমেন্টটা কি তোমার নিউ লাভার? মিনলি এটা শুনে বলে এটা হতে পারে না। জ্যাংসিং এর চয়েস মোটেও এতটা খারাপ নয়। মিন এবার অ্যান্ড্রোকে নিজের ইন্ট্রোডাকশন দিতে বললে সে নিজের ইন্ট্রোডাকশন দেয়। মিন তো তার নাম শুনে কিছু বলতে চাচ্ছিল, তবে গো তার মুখটা ধরে বলে তুমি হয়তো কারোর সঙ্গে গুলিয়ে ফেলছো। সে কেবলই জার্মানি থেকে ব্যাক করেছে, তাই চলো আমরা সেলিব্রেট করি। মিনলিবার বলে ব্রাদার তুমি কি অ্যান্ড্রোর কথা বলছো? সে জ্যাংসিংকে রেখে পালিয়েছে, তাই আমি যদি তাকে পাই তাহলে তাকে মজা দেখিয়ে দিব। অ্যান্ড্রো এটা শুনে ভাবতে থাকে আমি তো তোমার সামনে আছি, তবে তোমরা আমাকে চিনতে পারছো না। সে এবার ড্রিঙ্ক করতে গেলে জ্যাংসিং তাকে ড্রিঙ্ক করতে দেয় না। সবাই এবার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সিদ্ধান্ত নেয়। আর প্রথমে বটলটা যায় জ্যাংসিং এর দিকে। মিন তখন জিজ্ঞেস করে তুমি লাস্ট কোন মেয়ের সঙ্গে বেড শেয়ার করেছো? গো এটা শুনে বলে তুমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছো, এখানে তো ওমেনরাও রয়েছে। এটা বলে সে হাসতে হাসতে তার কানের কাছে গিয়ে বলে আমার মনে হয় সে এখনো ভার্জিন রয়েছে, বিকজ সে তো কোনো মেয়ের আশেপাশেও যায় না। জ্যাংসিং এদের হাসাহাসি শুনে বলে দেয় সে 5 বছর আগে একজনের সঙ্গে বেড শেয়ার করেছিল। মিন তখন বলে দেখলে সে আমাদের ব্যাক সাইডে অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার করতো। গো তখন বলে আমি তার সঙ্গে কাজ করি, তাই এমনটা হতেই পারে না। আর মিনলি ভাবতে থাকে তাহলে ওইটা কি অ্যান্ড্রো? আর অ্যান্ড্রো ভাবতে থাকে তাহলে এই 5 বছরে সে অন্য কোনো ওমেনকে অ্যাকসেপ্ট করেনি। গো এবার সবাইকে আবারও গেমটি স্টার্ট করতে বলে। এবার বটলটা যায় অ্যান্ড্রোর দিকে। মিনলি তখন তাকে একটি অদ্ভুত কোয়েশ্চেন করে। অ্যান্ড্রো এটা শুনে ভাবছিল জ্যাংসিং তাকে প্রোটেক্ট করবে, তবে জ্যাংসিং তো কিছুই বলে না। অ্যান্ড্রো তাই বাধ্য হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। ড্রিঙ্ক শেষে সে এবার যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখন পড়ে যায়। এতে তার আর জ্যাংসিং এর অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। মিনলি তো এটা দেখে অনেক রেগে যায়। অ্যান্ড্রো তখন তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। জ্যাংসিং এবার ভাবতে থাকে আমার এমনটা কেন ফিল হচ্ছে। অ্যানি হ্যান তুমি কে? গো এবার বলে বারবার এগুলো কি হচ্ছে? তুমি কি ওই আগলি ওমেনকে লাইক করতে শুরু করেছো? এদিকে অ্যান্ড্রো ওয়াশরুমে এসে ভাবতে থাকে আমার হার্টবিট কেন এতটা ফাস্ট হয়ে গেছে। এটা কি এর জন্যই কারণ এই 5 বছর হলো আমি কারো ক্লোজ হইনি। তার কাছে এবার তার বেবিদের টেক্সট আসে, সে তাই ভয়েস দিয়ে জানিয়ে দেয় সে তাড়াতাড়ি চলে আসবে। বাইরে জ্যাংসিং তো অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই তাকে কেউ সামলাতেই পারছিল না। গোজে তাকে নিয়ে যাবে সেও ডাকছিল। মিনলি এবার তাকে ছাড়তে যেতে চায়। অ্যান্ড্রো তখন তাকে এটা করতে বলে, তবে জ্যাংসিং তো তার সঙ্গে যাবে না, সে গেলে অ্যান্ড্রোর সঙ্গে যাবে। তাই অ্যান্ড্রো বাধ্য হয়ে তাকে ছাড়তে যায়। মিনের এখানে অ্যান্ড্রোকে একটু চেনা চেনা লাগে, কারণ একটি পার্টিতে সে তাকে দেখেছিল আর প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলেছিল। বাট সে ওই মেয়েটিকে আর খুঁজেই পায়নি। লিফটের মধ্যে জ্যাংসিং বলে তুমি আসলে কে? অ্যান্ড্রো তখন বলে আমি অ্যানি হান। জ্যাংসিং তখন বলে তোমার চোখগুলো ঠিক তার মতোই। এটা বলে সে তার উপরে পড়ে যায়। অ্যান্ড্রো তখন তাকে অনেক কষ্ট করে রুমের ভেতরে নিয়ে আসে। রুমে আনার পর সে তো চলে যাচ্ছিল। জ্যাংসিং তখন তাকে ডেকে ওয়াটার চায়। অ্যান্ড্রো তখন ভাবতে থাকে সে কি আমাকে ন্যানি মনে করছে। সে এবার যখন তাকে ওয়াটার দেয় তখন জ্যাংসিং তো ওয়াটারটা ফেলে দেয়। অ্যান্ড্রোর তো এটা দেখে রাগ হয়। জ্যাংসিং তখন বলে আমি এটা কোনো পারপোসে করিনি, তাই তুমি বরং গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসো। অ্যান্ড্রো যেহেতু রেগেছিল তাই সে ওইখান থেকে চলে যেতে লাগে। জ্যাংসিং তখন সোফা থেকে পড়ে যায়। অ্যান্ড্রো এটা দেখে তাকে আবারও উঠাতে আসে, তবে জ্যাংসিং তো তখন পাগলামো করছিল। অ্যান্ড্রো তখন তাকে সামলে ওয়াশরুমে নিয়ে আসে। সে তো এখানে ওয়াটার রেডি করছিল, তবে জ্যাংসিং তার সামনে শার্টটি ওপেন করে ফেলে। অ্যান্ড্রো তো এটা দেখে নিজের ফেসকে কাভার করে নেয়, তারপর এখান থেকে চলে যেতে লাগে। জ্যাংসিং তখন তাকে ধরে বাথটাবে নিয়ে নেয়, আর বাথটাবে আসতেই তার পুরো মেকআপ রিমুভ হয়ে যায়। অ্যান্ড্রো তাই এখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তবে জ্যাংসিং তখন তাকে আটকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যান্ড্রো তখন ভাবতে থাকে সে এখন অনেক ড্রাঙ্ক, তাই এই সুযোগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। জ্যাংসিং এবার তার ক্লোজ হয়ে বলে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি ফাইনালি আমার কাছে ব্যাক করেছো। জ্যাংসিং তখন বলে আমার কোথাও ভুল হচ্ছে না, আমি তোমাকে কোথাও আর যেতে দেব না, তুমি শুধু আমার। এটা বলে তাকে কিস করতে শুরু করে। তারপর দুজন একসঙ্গে নাইট স্পেন্ড করে। একটু পরে অ্যান্ড্রোর ঘুম ভাঙে সিস্টার লিয়ের কলে। লি তো তাকে নিয়ে অনেক টেনশন করছিল। অ্যান্ড্রো তখন বুঝতে পারে সে নতুন ভাবে ঠিক কি কাণ্ড করে ফেলেছে। সে এবার ওইখান থেকে উঠে তাড়াতাড়ি করে বাসার উদ্দেশ্যে চলে আসে। আর বাসাতে আসতেই বেবিরা জিজ্ঞেস করে মাম্মি তুমি কোথায় গিয়েছিলে। নন তো এখানে অ্যান্ড্রোর নেকে লাভ বাইটও দেখতে পায়। অ্যান্ড্রোতে অনেক ইমপ্রেসিং ফিল করছিল। ইউন এবার জিজ্ঞেস করে মম তোমাকে এবার কেউ বুলি করেনি তো? অ্যান্ড্রো তখন বলে একদম না, আমি তো কোম্পানিতে ওভার টাইম করছিলাম। নন তখন বলে মম তুমি কি তোমার কোম্পানির কোনো আঙ্কেলের সঙ্গে টাইম স্পেন্ড করেছো? লি এটা শুনে খুশি হয়ে বলে এটা কি সত্যি?
অ্যান্ড্রু এবার বেবিদের তাড়াতাড়ি রুমে পাঠিয়ে দেয়, তারপর টায়ার্ড হয়ে ওইখানেই শুয়ে পড়ে। লি তখন বলে আমি সবকিছু জানতে চাই। অ্যান্ড্রু তো এখানে কিছু বলতে চাচ্ছিল না, তবে লি সবকিছুই বুঝতে পারে, তাই সে তার জন্য বার্থ কন্ট্রোল পিলস আনতে যায়। অ্যান্ড্রু এবার ভাবতে থাকে লি তো এমনিতেই সবকিছু বুঝে ফেললো, এবার যদি জ্যাংসিং এরও লাস্ট নাইটের সকল কথা মনে পড়ে যায়। এইগুলো ভাবতে ভাবতেই তার কাছে জ্যাংসিং এর ফোন আসে, যে কিনা লাস্ট নাইটের ব্যাপারে জিজ্ঞেস করছিল। অ্যান্ড্রু তখন এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে তাকে রেখেই চলে এসেছে, আর তাদের মধ্যে কিছুই হয়নি। জ্যাংসিং এবার ফোনটা রাখতে তার সামনে আমরা গোকে দেখতে পাই। গো এখানে বলে তুমি কি অ্যানি হানের সঙ্গে ডেট করতে চাচ্ছ? শেষ, এখন সকল কিছুই শেষ হয়ে যাবে, তার তো হাজবেন্ড আর বেবিও রয়েছে। জ্যাংসিং এটা শুনতেই তার ননের বলা কথাগুলো মনে পড়ে, যেখানে সে কিনা বলেছিল সে একটা পার্কে যাবে। জ্যাংসিং তাই গোকে তাড়াতাড়ি টিকিট অ্যারেঞ্জ করতে বলে। এদিকে অ্যান্ড্রোকে তার বেবিদের সঙ্গে ওই পার্কেই দেখানো হয়। ইউন এবার বলে মম তুমি আগে উইকেন্ডেতে আমাদের সঙ্গে কত টাইম স্পেন্ড করতে, তবে এখন কেন তুমি এটা করো না? অ্যান্ড্রো এটা শুনে তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে শুরু করে। মিন এবার দৌড়ে তার কাছে আসে, তারপর বলে তোমাকে আমার খুব ফ্যামিলিয়ার লাগছে। অ্যান্ড্রো তখন ওইখান থেকে চলে যাবার ট্রাই করছিল। মিন এবার তাকে আটকাতে গেলে চিনতে পেরে যায়, তবে অ্যান্ড্রো তো তাকে চেনেই না। মিন তখন বলে তুমি আমাকে চিনতে পারছো না, আমরা তো আগেও মিট করেছি। তবে অ্যান্ড্রোর কোনো কিছুই মনে পড়ছিল না। ইউন এবার বলে তুমি আমার মাম্মিকে ছেড়ে দাও। মিন তখন বলে তুমি ম্যারিড আর তোমার দুইটা বেবিও রয়েছে। ইউন এটা শুনে বলে তোমার কি মনে হয় আমার মাম্মিকে আমাদের ডাউনলোড করে নিয়ে এসেছে? মিন এবার তাদের সঙ্গে কথা বলার ট্রাই করে, তবে এরা তো তাকে পাত্তাই দেয় না। মিন তখন বলে একে দেখতে কার মতো যেন সিমিলার মনে হচ্ছে। অ্যান্ড্রো এটা শুনে ভাবতে থাকে মিন আর জ্যাংসিং তো খুব ভালো ফ্রেন্ড, এজন্য সে ইউনকে চিনতে পারবে হয়তো। এগুলো ভেবে সে তাকে সরিয়ে দেয়। নন এবার মিনকে জিজ্ঞেস করে তুমি কি আমার মামিকে লাইক করো? মিন তখন বলে তুমি এত ছোট বয়সে এত পাকা পাকা কথা কিভাবে বলো? ইউন এবার বাসায় যেতে চায়। নন এবার যেতে লাগলে মিন তাকে আবারও আটকে নেয়। অ্যান্ড্রো তখন বলে আপনার প্রবলেম কি? মিন এবার বলে যতক্ষণ না তুমি তোমার হাজবেন্ডের ব্যাপারে কিছু বলবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। তখন এখানে জ্যাংচিং আসে। অ্যান্ড্রো তাকে দেখেই বলে সে কেন এখানে এসেছি। নন এবার বলে হ্যান্ডসাম আঙ্কেল চলে এসেছে। মিন এটা শুনে বলে তোমরা একে অপরকে চেনো? অ্যান্ড্রো এটা শুনে আবারও চলে যেতে লাগে, তবে মিন তো তাকে আটকে নেয়। অ্যান্ড্রো এটা দেখে তার বেবিদের ওইখান থেকে পালাতে বলে। বেবিরা তখন তার কথা মতো ওইখান থেকে পালায়। অ্যান্ড্রো চলে যাবার ট্রাই করছিল, তবে জ্যাংসিং এবার তাকে ধরে বলে তুমি আর কত হাইড হয়ে থাকবে। অ্যান্ড্রো এটা শুনে তাকে হাই দেয়। জ্যাংসিং এর এবার লাস্ট নাইটের কিছু কিছু কথা মনে পড়তে থাকে। সে তাই জিজ্ঞেস করে তুমি কেন অ্যানি হানের ফেক আইডেন্টিটি নিয়ে আমার কাছে এসেছো? অ্যান্ড্রো তখন বলে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মিন এবার বলে তোমরা এগুলো কি কনভারসেশন করছো? সে হলো আমার ড্রিম গার্ল, লাস্ট 6 বছর হলো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। জ্যাংসিং এবার তাকে নিয়ে যেতে লাগে। মিন তখন তাকে আটকে বলে তার দুইটা বেবিও রয়েছে, আর তুমি না ওই আগলি গার্লকে লাইক করতে? জ্যাংসিং তখন এগুলোতে পাত্তা না দিয়ে বলে তুমি বরং তোমার জন্য একটা ড্রিম গার্ল খুঁজে নাও। একটু পরে এদেরকে কারের ভেতরে দেখানো হয়। জ্যাংসিং তো এবার হোটেলে যেতে চাচ্ছিল, তবে অ্যান্ড্রো তার সঙ্গে যাবে না। জ্যাংসিং তখন বলে তোমার হাইড হওয়া 5 বছর হয়ে গেছে। অ্যান্ড্রো তখন বলে আমি জানি 5 বছর আগে কোনো গুড বাই ছাড়াই আমি চলে গিয়েছিলাম। জ্যাংসিং তখন বলে তুমি শুধু আমাকে এটা বলো ওই দুইটা বেবিকে আমার? সে এবার ডিটেলসে এ ব্যাপারে জানতে চায়। অ্যান্ড্রো তখন বলে ওই বেবিগুলো আমার, আর তাদের সঙ্গে তোমার কোনো ধরনের রিলেশন নেই। জ্যাংসিং এটা শুনে অনেক হার্ট হয়, আর হার্ট অবস্থাতেই সে জিজ্ঞেস করে তুমি কেন তাহলে ব্যাক করেছো? অ্যান্ড্রো তখন বলে আমার ড্যাডের কোম্পানি কিভাবে ব্যাংক্রাফট হয়েছিল এটা জানার জন্য, আর ওই ইয়ারলি থেকে আমি এখন রিভেঞ্জ নিতেও চাই। জ্যাংসিং এটা শুনে হাসতে শুরু করে, কারণ সে তো বুঝতে পারছিল অ্যান্ড্রো তাকে ইউজ করেছে যাতে কিনা সে ইয়ারলি থেকে রিভেঞ্জ নিতে পারে। এইগুলো জানার পর সে তো ভেতর থেকে ভেঙে পড়ে, তাই সে অ্যান্ড্রোকে এখান থেকে বের হয়ে যেতে বলে। অ্যান্ড্রো তখন যাবার আগে বলে আমি কালকে রিজাইন করে দিব, আর তোমাকে কোনোদিনও ডিস্টার্বও করবো না। জ্যাংসিং তখন চিল্লে তাকে বের হয়ে যেতে বলে। অ্যান্ড্রো এবার বের হবার সময় বলতে থাকে আই এম সরি জ্যাংসিং, নন আর ইউনি আমার ওয়ার্ড, তাই তাদের ব্যাপারে আমি এখনো তোমাকে কিছুই বলতে পারবো না। তবে এগুলো বলতে না পেরে আমার হার্টে কেন এতটা পেইন হচ্ছে। ভেতরে জ্যাংসিংও কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে দৌড়ে বের হয়ে এসে তাকে কিস করতে শুরু করে। এখানে দুজন তো অনেক প্যাশনেটলি কিস করে। একটু পরে জ্যাংসিংকে কারের ভেতরে দেখানো হয়। সে এখানে কাউকে ফোন করে অ্যান্ড্রোর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করতে বলে। তারপরে ভাবতে থাকে অ্যান্ড্রো তুমি যতই আমাকে ইউজ করো, তবে আমি তোমাকে হেল্প করব। এদিকে সিস্টার লিন বেবিদের ঘুম পাড়িয়ে বাইরে আসে, আর তখনই বেবিরা উঠে পড়ে। বাইরে এতক্ষণে অ্যান্ড্রো চলে এসেছে। সিস্টার লিন এবার অ্যান্ড্রোর সঙ্গে কথা বলে জানতে পারে অ্যান্ড্রোর বেবিদের ড্যাড হয়তো জ্যাংসিং।
অ্যান্ড্রু তো এটা শুনে তার মুখটা বন্ধ করে দেয়। তবে বেবিরা দূর থেকে এটা শুনে ফেলেছে। দুইটা বেবি মিলে এবার তাদের ড্যাডির সঙ্গে দেখা করার প্ল্যান করে। নেক্সট মর্নিং এ ব্রেকফাস্ট করার পর অ্যান্ড্রু তো নিজের কাজের উদ্দেশ্যে চলে যায়। এরাও তখন জ্যাংসিং এর কোম্পানিতে চলে আসে, কারণ তারা তো তাদের ড্যাডির সঙ্গে দেখা করতে চায়। সিকিউরিটি গার্ড বা তাদেরকে দেখে বের করে দিতে চায়। বেবিরা তখন বলে, আমরা এখানে আমাদের ড্যাডির সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের ড্যাডের নেম হলো জ্যাংচিং। সকল কলিগরা তো এটা শুনে অবাক হয়ে যায়। সঙ্গে তারা এটাও বলাবলি করতে থাকে, মিস্টার জ্যাংচিং তো আনম্যারিড। তাহলে ওনার টুইন বেবি কোথায় থেকে আসলো? তাহলে উনি কি কোনোভাবে সিক্রেট ম্যারেজ করে রেখেছে? ভেতরে জ্যাংচিং বের হচ্ছিল, তবে সে প্রচন্ড স্যাড ছিল। অ্যান্ড্রু তাকে মর্নিং বলেও সে কোনো রিপ্লাই করে না। কলিগরা এটা দেখে বলে, ওনাকে দেখতে এমন কেন অফেন্ড লাগছে, আর টিম লিডারকে কি ফায়ার করা হয়েছে? তারা এবার অ্যান্ড্রুকে নিয়ে অনেক আজে বাজে বলতে থাকে। অ্যান্ড্রু তখন রেগে বলে, তোমরা কি গসিপ করা বন্ধ করবে? সে এবার যখন চলে যাচ্ছিল তখন গো এসে বলে, জ্যাংচিং তোমাকে ভেতরে ডাকছে। কলিগরা এটা শুনে তাকে নিয়ে আবার মজা করে। অ্যান্ড্রু এবার ভেতরে আসলে জ্যাংচিং ডোরটা লক করতে বলে। অ্যান্ড্রু তখন বলে, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। জ্যাংচিং এটা শুনে তার ক্লোজ হতে থাকে। অ্যান্ড্রুর এবার ওই নাইটের কথা মনে পড়ে, তাই সে জিজ্ঞেস করে, আপনি ঠিক কি করতে চাচ্ছেন? জ্যাংচিং এবার তাকে ধরে দেওয়ালের সঙ্গে আটকে নেয়। অ্যান্ড্রু তখন বলতে থাকে, আপনি এটা কি করছেন? আমি তো হার্ট হচ্ছি। জ্যাংচিং তখন বলে, তাহলে তুমি এখান থেকে যাওয়ার জন্য এতটা ইমপেশেন্ট কেন হচ্ছ? অ্যান্ড্রু তখন বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। জ্যাংচিং তখন বলে, আমি কোনো ভুল করছি না, আর তুমি রিভেঞ্জ নেওয়ার জন্য যে প্ল্যানটা করেছো ওইটা খুবই বাজে। ওই রকম গার্বেজকে শিক্ষা দিতে আমি তোমাকে হেল্প করব। অ্যান্ড্রু তখন বলে, আমার তোমার হেল্পের কোনো প্রয়োজন নেই, আমি নিজেই সবকিছু করে নিতে পারবো। এটা বলে সে জ্যাংচিংকে পুরো ইগনোর করে এখান থেকে চলে যায়। গো এবার ভেতরে এসে জ্যাংচিংকে নিচের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে নন আর ইউন ছিল, আর তারা জ্যাংচিংকে নিজের ড্যাড বলছিল। নিচে এতক্ষণে মেনলি আর ট্যাংশাও চলে এসেছে। তারা যখন জানতে পারে এই বেবি দুটো জ্যাংচিং এর, তখন তারা এটা বিলিভ করে না, বিকজ জ্যাংচিং তো ম্যারিড ছিল না। নন এবার সামনে এসে বলে, তুমি আমার ড্যাডকে ব্রাদার বলছো, এর মানে আমি কি তোমাকে আন্ট বলতে পারি? মিনলি এটা শুনে তাকে ধাক্কা দেয়। ইউন এটা শুনে মিনলিকে কথা শোনাতে শুরু করে। মিনলি তো এতে রেগে যাচ্ছিল, তবে ট্যাংশাও তাকে শান্ত করে। তারপর সে নিজেই বেবিদের সঙ্গে কথা বলতে শুরু করে, তবে ইউন ননকে তার সঙ্গে কথা বলতে নিষেধ করছিল। মিনলি এটা দেখে কিছু বলতে গেলে সে পড়ে যায়। বেবিরা তখন পালাতে শুরু করে, তবে গার্ডরা তাকে ধরে নেয়। অ্যান্ড্রু তখন দৌড়াতে দৌড়াতে এখানে আসে। মিনলি তাকে দেখেই বলে, ও তাহলে এই বেবিগুলো তোমারই? তুমি নিশ্চয়ই শিখিয়ে দিয়েছো এদের ড্যাড জ্যাংচিং। তোমার মতো আগলি মেয়ের দ্বারা এটাই সম্ভব। নন এটা শুনে বলে, আমার মম মোটেও আগলি নয়, তাই ননসেন্সের মতো কথা বলা বন্ধ করুন। আমার মম আপনার থেকেও 100 গুণে ভালো। মেনলি তো এটা শুনে জোরে জোরে স্মাইল করতে শুরু করে, বিকজ তার তো ননের কথা জোক মনে হচ্ছিল। জ্যাংচিং এবার ওইখানে আসলে নন দৌড়ে তার কাছে গিয়ে বলে, ড্যাডি। অ্যান্ড্রু তো এটা শুনে তাকে তাড়াতাড়ি আসতে বলে, তবে নন তবু আসছিলই না। অ্যান্ড্রু তাই বাধ্য হয়ে জ্যাংচিং এর কাছে ক্ষমা চায়। জ্যাংচিং এবার বলে, এটা তো তোমার বেবি, তাহলে সে তো তোমার মতোই অ্যারোগেন্ট হবে। এটা বলে তাকে পুশ করে। অ্যান্ড্রু তখন ভাবতে থাকে, জ্যাংচিং এটা তোমারই বেবি, তাহলে তুমি কিভাবে তাকে পুশ করতে পারলে? নন এবার বলে, মম ওইটা কি সত্যি আমাদের ড্যাড নয়? অ্যান্ড্রু তখন না বলে। মিনলি এবার জ্যাংচিং এর কাছে গিয়ে এদের নামে অনেক আজে বাজে বলতে থাকে। ইউন তখন উল্টো তাকে কথা শোনাতে শুরু করে। মিনলি এটা দেখে বলে, তুমি তো তোমার বেবিদের ভালোই ট্রেনিং দিয়েছো, সিকিউরিটি গার্ড এখন এদেরকে বের করে দাও। অ্যান্ড্রু তখন বলে, এটার প্রয়োজন নেই, আমরা নিজে এখান থেকে বের হয়ে যাচ্ছি। জ্যাংচিং বা তাকে আটকে একটা প্ল্যান রেডি করতে বলে। মিনলি এটা দেখে বলে, তুমি কেন তাকে ফায়ার করছো না? জ্যাংচিং তখন বলে, এটা তোমার ট্যাং গ্রুপ নয়, তাই কোনটা ভালো কোনটা খারাপ এটা বলার তোমার কোনো রাইট নেই। মিনলি এটা শুনে একেবারেই চুপ হয়ে যায়। ট্যাংশাং এবার বলে, সে তোমার ভালোর জন্যই বলছে। নেক্সট উইকে কিন্তু একটা ড্যান্স পার্টি আছে, তুমি অবশ্যই এখানে আসবে। জ্যাংচিং তখন ওইখানে যাবে না বলে চলে যায়। মিনলি এবার বলে, ব্রাদার সে কেন এমনটা করছে? ট্যাংশাও তখন বলে, অ্যানিহান কি সত্যি আগলি? মিনলি তখন বলে, তুমি কি বলতে চাচ্ছ? একটু পরে গো জ্যাংচিং এর কাছে একটা লিস্ট নিয়ে আসে। অ্যাকচুয়ালি যারা যারা জব থেকে কুইট করছে তাদের লিস্ট এখানে ছিল। জ্যাংচিং তো এখানে অ্যান্ড্রোর নাম খুঁজেই পায় না। গো এবার বলে, সে তো রিজাইন করছে না। ও তার মানে মর্নিং এ তুমি এজন্যই রেগেছিলে? আচ্ছা ওই বেবিগুলো কিছুটা এটা বলতেই অ্যান্ড্রু এখানে চলে আসে। গো তাই তাদেরকে কথা বলার জন্য স্পেস দিয়ে ওইখান থেকে চলে যায়। অ্যান্ড্রু এবার জ্যাংচিংকে সে যে প্ল্যানটি রেডি করেছিল ওইটা দেয়। তারপর আজকে যে তার বেবিরা এখানে এসেছিল এটার জন্য ক্ষমা চায়। জ্যাংচিং তখন বলে, তুমি যদি সত্যি সরি ফিল করো তাহলে আমার সঙ্গে এখানে চলো। অ্যান্ড্রু এটা দেখেই বলে, মিস্টার জ্যাংচিং এর কি ড্যান্স পার্টির জন্য পার্টনারের অভাব হয়ে গেল? উনি কেন আমাকে ইনভাইট করছে? জ্যাংচিং তখন বলে, আমি তোমার ওপিনিয়ন চাইনি,
আমি শুধু তোমাকে নোটিফিকেশন দিয়ে দিলাম তোমাকে আমার সঙ্গে যেতে হবে। অ্যান্ড্রু এবার ভাবতে থাকে সে তো জানেই ওই পার্টিতে ইয়ানলি আর লুসি তাকে ডাক দেবে, তাহলে ওইখানে সে কেন আমাকে নিয়ে যাচ্ছে। আসলে সে চাচ্ছে কি বাইরে থেকে গো আর লিন ভেতরে কি হচ্ছিল এটা শোনার ট্রাই করে, তবে তারা তো ভালোভাবে কোনো কিছু শুনতেই পারছিল না। গো তাই লিনকে জিজ্ঞেস করে আচ্ছা অ্যান্ড্রুর বেবিগুলো কি বাই চান্স জ্যাং এর? সেটা জিজ্ঞেস করার পরেও লিন তাকে কিছুই বলে না। বেবিরা এবার এখানে এসে বলে আঙ্কেল আন্টি আপনারা এখানে কি করছেন? এরা তখন তাদেরকে চুপ করতে বলে। জ্যাংসিং এবার ডোরটা ওপেন করলে এরা দুজন দুদিকে চলে যায়। বেবিরা এবার অ্যান্ড্রোর কাছে চলে যায়। অ্যান্ড্রো তখন লিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? লিন তখন বলে এখানে তো অনেক ডার্টি, আমি ওইগুলোই ক্লিন করছিলাম। গো তখন বলে এই ফ্লোরটা অনেক ডার্টি। এটা বলে সেও ক্লিন করতে শুরু করে। অ্যান্ড্রো এবার বাসে যেতে চাইলে ইউন বলে মম তুমি কি ফায়ার হয়ে গেছো? নন তখন জ্যাংসিংকে বলে প্লিজ আমার মাম্মিকে ফায়ার করবেন না। মাম্মি আমার আর ব্রাদারের কেয়ার করার সঙ্গে সঙ্গে অনেক হার্ড ওয়ার্ক করে, আর আজকে আমরা যে মিস্টেকটি করেছি এটা আর হবে না। অ্যান্ড্রু এবার বলে নন মাম্মা মোটেও ফায়ার হয়নি। নন এবার জ্যাংসিংকে বলে সত্যি? জ্যাংসিং তখন বলে হ্যাঁ এটা একদম সত্য। নন এবার বলে আমি জানতাম আঙ্কেল মোটেও ওই ব্যাড আন্টির মতো নয়, তাই আমি আঙ্কেলকে একটি সিক্রেট বলতে চাই। এটা বলেই তার কানের কাছে গিয়ে বলে মম এখনো সিঙ্গেল, তাই তুমি যদি কোনো চিন্তা ভাবনা করো এতে আমার আর ব্রাদারের কোনো প্রবলেম নেই। অ্যান্ড্রু এটা শুনে তাকে সরিয়ে নিয়ে বলে নন তুমি ননসেন্সের মতো কথা বলা বন্ধ করো। নন তখন বলে আমি মোটেও ননসেন্সের মতো কথা বলছি না, আঙ্কেল অনেক হ্যান্ডসাম আর রিচ। তাহলে উনি? এটা বলতেই অ্যান্ড্রু তার মুখটা ধরে নেয়। তারপর জ্যাংসিংকে বলে এদেরকে বাসায় ছাড়তে যায়। গো এবার ওইখান থেকে উঠে বলে এটা খুবই উইয়ার্ড, অ্যানিহান কতটা আগলি, তবে তার বেবিগুলো কত কিউট, আর ইউন কেন সবসময় সানগ্লাস পরে থাকে। জ্যাংসিং এটা শুনতে তার সিকনেসের কথা মনে পড়ে, এর জন্য সে গোকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলে। এলিভেটরের ভেতরে এসে অ্যান্ড্রু ওই ড্যান্সের পার্টির কার্ডটা দেখে কিছু একটা চিন্তা করে। নেক্সট সিনে তাকে খুব বাজেভাবে মেকআপ করতে দেখানো হয়। লিন তখন বলে তুমি একটা ড্যান্স পার্টিতে যাচ্ছ, তাহলে তুমি এমন আগলি মেকওভার কেন করছো? অ্যান্ড্রু তখন বলে সবাই এখন আমাকে এভাবে দেখতেই অভ্যস্ত, তাই আমি কিভাবে যাচ্ছি এটা ম্যাটার করে না। লিন এটা শুনে তাকে কিছু বলতে চাচ্ছিল, তবে অ্যান্ড্রু তখন তাকে যেতে হবে বলে এখান থেকে চলে যায়। এদিকে গো জ্যাংসিংকে অ্যান্ড্রুর বেবিদের ব্যাপারে কিছু ইনফরমেশন এনে দেয়। অ্যান্ড্রু এবার ওই আগলি ভাবেই জ্যাংসিং এর কাছে আসে। জ্যাংসিং তার এই অবস্থা দেখে তাকে একটা বিউটিশিয়ানের কাছে নিয়ে আসে, যে কিনা তাকে খুব সুন্দরভাবে রেডি করে দিবে। গো এবার ওইখান থেকে চলে গেলে অ্যান্ড্রুকে তার রিয়েল ফর্মে সাজানো শুরু হয়ে যায়। একটু পরে সে যখন ড্রেস চেঞ্জ করতে যায় তখন সে তো জিপটা লাগাতে পারছিল না, এর জন্য সে কাউকে ডাকতে থাকে। ওইখানে যেহেতু কেউই ছিল না তাই জ্যাংসিং এই ভেতরে যায়। অ্যান্ড্রু প্রথমে তো বুঝতে পারেনি এটা সে, তবে পরে বুঝতে পারলে সে পড়ে যেতে লাগে। জ্যাংসিং তখন তাকে ধরে এক সাইড করে নেয়। অ্যান্ড্রু তখন বলতে থাকে তুমি কি করতে চাচ্ছ? জ্যাংসিং তখন বলে তোমাকে দেখতে বেশ বেটার লাগছে। অ্যান্ড্রু এবার ভাবতে থাকে আমার হার্টবিট কেন এতটা ফাস্ট হয়ে গেছে। এবার তার জন্য মেকআপ আর্টিস্ট শুজ নিয়ে আসে, আর সে যখন এদের দুজনকে এইভাবে দেখে তখন অনেকটাই অবাক হয়। গো এবার ভেতরে এসে এদেরকে এই অবস্থায় দেখতে পায়। দুজন এবার ইমপ্রেসিং ফিল করে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। অ্যান্ড্রু তখন বলতে থাকে তোমরা যেমন ভাবছো এমন কোনো ব্যাপারই নেই। জ্যাংসিং এবার বলে তারা চলে গিয়েছে। অ্যান্ড্রু তখন বলে তুমি কি এটা পারপোজ নিয়ে করেছো? জ্যাংসিং তখন বলে তোমার কি মনে হয় তোমার হাফ বডি কিন্তু আমি দেখে ফেলেছি। অ্যান্ড্রু এটা শুনে তাড়াতাড়ি করে ভেতরে চলে যায়। জ্যাংসিং তখন একা একাই স্মাইল করতে থাকে। বাইরে ইয়ানলি আর লুসি তাদের বিরুদ্ধে প্ল্যান করছিল, বিকজ তারা তো এখানে জ্যাংসিংকে ফাঁসানোর জন্য এসেছে। জ্যাংসিং এবার অ্যান্ড্রুকে নিয়ে এখানে চলে আসে। অ্যান্ড্রুকে দেখে সবাই তো বেশ ইমপ্রেস হয়, বিকজ তাকে দেখতে অনেক বিউটিফুল লাগছিল। আর সবাই এখানে এটাও বলা বলি করছিল এটা কি তার গার্লফ্রেন্ড। ইয়ানলি এবার অ্যান্ড্রুকে দেখে অনেক বেশি অবাক হয়, কিন্তু লুসি বলে এটা তো অ্যানিহান। ইয়ানলি তখন ভাবতে থাকে আমি হয়তো ভুল করছি। সে এবার জ্যাংসিং এর কাছে গিয়ে কথা বলতে শুরু করে। লুসি এবার অ্যান্ড্রুকে বলে তুমি নিশ্চয়ই হেভি মেকআপ করেছো, এই কারণে তোমার বার্থ মার্কটা দেখা যাচ্ছে না। অ্যান্ড্রু তখন বলে আমি এমন কোনো কিছুই করিনি, আমি ন্যাচারালি বিউটিফুল। লুসি তখন বলে তুমি কি বলতে চাচ্ছ, আমি কি প্লাস্টিক সার্জারি করেছি? অ্যান্ড্রু তখন বলে আমি কখন এটা বললাম, তুমি নিজে নিজে এটা ভেবে নিয়েছো। ইয়ানলি এবার তাকে চুপ করতে বলে। সে এবার এদের সঙ্গে কথা বলতে থাকলে লুসি তাদের ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়।
এরা তো আগে থেকেই সবকিছু জানতো। লুসি এবার ডিংটা নিয়ে আসলে জ্যাংসিং ওইটা নিয়ে অ্যান্ড্রোকে দেয়। অ্যান্ড্রো তখন মনে মনে ভাবতে থাকে সে তো সবকিছুই জানে, তাহলে সে কেন এমনটা করছে। জ্যাংসিংও তখন মনে মনে বলতে থাকে তুমি আমার উপর বিলিভ রাখো, দেখো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ইয়ানলি আর লুসি এবার একটু ওইদিকে তাকালে এরা ডিংটা চেঞ্জ করে নেয়, আর ওই ডিংগুলো এবার খায় লুসি আর ইয়ানলি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কি হতে চলেছে। ইয়ানলি এবার অ্যান্ড্রোকে ড্যান্সের জন্য নিয়ে যায়, তারপর বলে তোমাকে আমার একটি ওল্ড ফ্রেন্ডের মতো লাগছে। এদিকে লুসি বলতে থাকে আমি কোনোদিনও এক্সপেক্টও করিনি তুমি আমার সঙ্গে ডান্স করবি। তবে জ্যাংসিং এর চোখ তো অ্যান্ড্রোর দিকেই ছিল। এদিকে ইয়ানলি অ্যান্ড্রোর সঙ্গে ফ্লার্ট করতে থাকে। জ্যাংসিং এর তো এটা মোটেও ভালো লাগে না, তাই সে কৌশলে পার্টনার চেঞ্জ করে নেয়। অ্যান্ড্রো এগুলো দেখে বলে মিস্টার জ্যাংসিং কি জেলাস হচ্ছে। জ্যাংসিং তখন বলে তুমি হয়তো একটু বেশি ভাবছো। এটা বলে সে অ্যান্ড্রোর উপরে পড়ে যায়। অ্যান্ড্রো তো এতে টেনশনে পড়ে যায়। জ্যাংসিং তখন বলে অ্যাক্টিংটাই স্টার্ট করে দাও। দুজনে এবার এমন অ্যাক্টিং করতে থাকে যেন তারা ডাঙ্কড। লুসি এবার জ্যাংসিংকে নিয়ে যায় আর ইয়ানলি অ্যান্ড্রোকে নিয়ে আসে। ইয়ানলি তো অ্যান্ড্রোকে পেয়ে অনেক খুশি, বিকজ সে তো অলরেডি তার উপর টার্গেট করে নিয়েছে। সে এবার অনেক এক্সাইটেড হয়ে অ্যান্ড্রোর ক্লোজ হতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় লিয়াং চিল্লাতে চিল্লাতে ইয়ানলির রুমে আসছে। ইয়ানলি তো লিয়াং এর সাউন্ড পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। লিয়াং এবার বলে তুমি নিজের হ্যাবিট কখনো চেঞ্জ করতে পারবে না। ইয়ানলি এবার এই সকল কিছুর ব্লেম জ্যাংসিংকে দিতে থাকে। তবে সে তো এটা দেখে অবাক হয় তার পাশে লুসি, বাট এটা হলো কিভাবে, বিকজ তার কাছে তো অ্যান্ড্রো থাকার কথা। লিয়াং এবার বলে তোমাদের অ্যাফেয়ার সম্পর্কে সকল জায়গাতেই দেখানো হচ্ছে, তাই তুমি চাইলেও কোনো কিছু অস্বীকার করতে পারবে না। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। ইয়ানলি এবার নিজের ফোনটি চেক করে পুরো ভেঙে পড়ে। এর মধ্যেই রিপোর্টাররা তাদের রুমে চলে আসে। ইয়ানলি তখন কোনোভাবে নিজের মুখ লুকিয়ে পালায়। এই নিউজগুলো এবার গো এদেরকে দেখায়। এবার লাস্ট নাইটের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইয়ানলির ডাঙ্ক থাকার কারণে সেই সেন্সলেস হয়ে যায়। জ্যাংসিং তখন তাকে পিক করতে আসে। এরপর লুসিকে নিয়ে এসে ওই রুমে রাখা হয়। আর তারপরে তো সবকিছুই দেখানো হয়েছে। অ্যান্ড্রো এবার এদের সঙ্গে আরো কিছু একটা প্ল্যান করে। এদিকে লিয়াওকে দেখানো হয় যে কিনা ইয়ানলির উপর অনেক বেশি বিরক্ত ছিল। তখন একটি কার হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়, যার মাঝে কিনা একটা মিস্টিরিয়াস লোক ছিল। আর সে এখানে লিয়াওয়ের সঙ্গে হাত মেলায়, বলতে গেলে সে লিয়াওকে ইউজ করছে। এদিকে জ্যাংসিং অ্যান্ড্রোকে ছাড়তে এসেছে। অ্যান্ড্রো এবার যখন চলে যাবে তখন জ্যাংসিং তাকে একটা ওয়াচ গিফট করে, এটা বলে যে সে এটা অন্য কারোর জন্য বাই করেছিল। অ্যান্ড্রো এটা দেখে বলে এটা অনেক এক্সপেন্সিভ, তাই আমি এটা নিতে পারবো না। জ্যাংসিং তখন বলে তুমি যদি এটা না নাও তাহলে আমি এটা ফেলে দিব। অ্যান্ড্রো এটা শুনে ওইটা রেখে দেয়। ড্রামাটি অনেক বড় হওয়ার কারণে দুইটি পার্টি করতে বাধ্য হয়েছি। দ্বিতীয় পার্টি 2-1 দিনের মধ্যেই চলে আসবে, তাই এইটুকু সময় প্লিজ ওয়েট।